হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। কি নিয়ে জানো? দেখো এটা আমি কি কাটছি। ইয়া বড় একটা তরমুজ। টেনটেনা। তরমুজটা বেশি লাল নেই। আমি আজকে সকালবেলায় উঠেই সকাল সকালে আমার মা আমার জন্য একটা তরমুজ কিনে এনেছিল, তো সেইটা আমি কেটেছি, সেইটা খাবো বলে। তাই খুব তাড়াতাড়ির সঙ্গে তরমুজটাকে কেটে আমি থালার মধ্যে রাখছি। তারপরে তো সত্যি খেতে শুরু করে দেবে। দেখতেই পাচ্ছে আমার থালা ভর্তি তরমুজ রেডি হয়ে গেছে, আর অর্ধেকটা রেখে দিলাম। এইবার অভ্রকে তো ডাকাডাকি করছি, অভ্র এলো আর না এলো, কিন্তু আমি তো খেতে শুরু করে দেবো এবার। ওইটা আমি শুরু করে দিয়েছি। আমার তো ভীষণ ভালোই লাগছে। সকালবেলায় আজকে আমি উঠেই ফার্স্ট ব্রেকফাস্টের তরমুজ খেয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি তরমুজ খাচ্ছি। তারপরে জানো তো এইবার মা আমার সামনে দিয়ে এই দেখো এসে আমার মা আমার পাশে বসে পড়লো। তো আমি মাকে বললাম তুমি একটা খাও, তো মা খেলো না, আমিই খাচ্ছি। তো অভ্রকে আমি কতবার ডাকাডাকি করেই যাচ্ছি, অভ্র তো আসছেই না। তো যাই হোক, তোমরা তো অনেকেই হয়তো খেতে, আর এখন যা গরম পড়েছে, সকালবেলায় বেশ গরম লাগছিল, আর ঠান্ডায় তরমুজ ফ্রিজ থেকে মা যেই তরমুজটা এনেছে আমি পুরো ডিপে ঢুকিয়ে দিয়ে একদম একটু কুল ঠান্ডা করে নিয়ে ফ্রিজ থেকে তরমুজটাকে বের করে আমি কেটে খাওয়া শুরু করে দিয়েছি। দেখছি তো আমি গপ করে খাচ্ছি, আমার খুব মজা লাগছে খেতে। আর এদিকে অভ্রকে আমি বলেই যাচ্ছি, অভ্র খাচ্ছে না খাচ্ছে, আর কী করবো, আমি তো এখন আপাতত খেয়ে নিলাম না। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি একটা খুবই ফার্স্ট ক্লাস জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে আমার ভীষণই প্রিয় জিনিস। তো সেটা তোমরা দেখতেই পাবে আমি কী শেয়ার করব। এখন তো ধরো সবে সকাল হয়েছে, এই সকালবেলা এখন এই তরমুজটা আমি খেয়ে নিয়ে তারপরে তো আমার তো আরও অন্যান্য কাজকর্ম আছে, রান্না আছে, স্নান আছে, পুজো আছে, সমস্ত কিছু করে তবেই না বিকেলে। আর বিকেলটা হওয়ার পরে আমি বেরোবো বাইরে বেরোবো, মানে আমি যাবো একটু বাজারে একটা স্পেশাল জিনিস কিনতে। সেটা তোমাদের সঙ্গে আমি ঠিক শেয়ার করবো, তোমরা সেটা দেখতেই পাবে। তাই চলো বন্ধুরা, আমি এখন রান্নাটা সেরে নিই। তো আমি এখন দেখতেই পাচ্ছ আমি এখন মাছ ভাজছি, মানে কাতলা মাছ রান্না হবে আজকে। তো মাছটা আমি ভেজে তুলে নিলাম। এবার আমার রান্নাটা স্টার্ট করবো। তো অভ্রর ওপর আমি ভীষণ রেগে গেছি, খুন্তি দেখাচ্ছি, কী জন্য রেগে গেছে না, অভ্র আমাকে চট দেখাচ্ছে আবার, দেখেছে বদ কথা। সেই আমার ফোনের ওখান দিয়ে চট হাঁটলে থেকে অভ্র আমার পেছনে লাগতে ইচ্ছা করে, দিয়ে অভ্র আমার পেছনে লেগে আমাকে বেশি করে রাগিয়ে দেয়। আর আমি রাগের জেলায় খুন্তি দেখাই, হাতা দেখাই, এ করি তা করি, আরও রাগায়। সে রাগিয়ে ওই দেখো আমাকে দেখলো তো হাত দেখালো, যে আমি কি তোমাকে এমন দেবো না, ওরা আমাকে সব বলছে না, মানে ও আমাকে রাগাতে বেশ ভালোবাসে, আমি বেশি রেগে যাই। এদিকে জানে মা তো আমাকে মারবেও না, বকবেও না, মা আমাকে বিশাল ভালোবাসে, সে কারণে ওর আরও একটু বেশি আহ্লাদ। তো চলো আমি এখন রান্নাটা সেরে নিই। রান্নাটা সারার পরে আমি তারপরে হচ্ছে একটা স্পেশাল একটা জিনিস কিনতে যাবো, তোমাদেরকে বলেছি। স্পিড বাড়া। তো আমার রান্নাটা যে সারা হয়ে যাবে, তারপর স্নান করবো, পুজো করবো, সেটাও তোমাদের বলাই হয়ে গেছে আমার, কিন্তু এখনও তো আমার দেরি আছে না। এই সব বলতে তো তাড়াতাড়ি হয়, করতে গেলে অনেক সময় লাগে। এবার সেখানে আমি তাড়াতাড়ি করতে চাইছি। পরে যেটা কিনতে যাবো সেটা মানে সত্যি খুব ভালো জিনিস, এত ভালো জিনিস, সেটা আমার খুব প্রিয় জিনিস। তোমাদের কেমন লাগবে আমি জানি না, আর আমি গিয়ে আদৌ বাজারে গিয়ে জিনিসটা পাবো কি না তাও আমি জানি না। তবুও আমি তো খুবই চেষ্টা চালিয়ে দিয়ে যাচ্ছি যে খুবই তাড়াতাড়ি বাজারে যাবো, যেন সন্ধ্যার মধ্যেই চলে যেতে পারি। আর যদি খুব তাড়াতাড়ি যেতে পারি তাহলে আমি জিনিসটা অবশ্যই পাবো। যেহেতু একজন ভদ্রলোক নিয়ে বসেন, উনি খুবই বৃদ্ধ, তাই ওনার কাছ থেকে জিনিসটা আমি কিনি, আর উনিই একমাত্র নিয়ে আসেন ওইটা, এছাড়া কেউ আনেন না। তা আমি ওইটা কিনবো বলে আমি আজকে
খুবই তাড়াতাড়ি করছি যে আমার সমস্ত কিছু সেরে আমি যেন বিকেলের মধ্যে রেডি হতে পারি, আর আমার বাজারে যেতে যেতে ঠিক যেন সন্ধ্যার মধ্যেই আমার যেন কমপ্লিট হয়ে আমি বাজারে জিনিসটা কিনে নিতে পারি। তো চলো, আমার রান্নাটা তো প্রায় হয়ে এসেছে। তবে তোমাদের একটাই কথা, আমার ভিডিওটা প্লিজ তোমরা ঠিকঠাকভাবে দেখো। যারা আমার পরিবারে নেই তারা আমার পরিবারে চলে এসে আমাকে সাবস্ক্রাইব করে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যদি কারোর কোনো চ্যানেল খোলা থাকে, তো আমি সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আর একটা কথা, তোমরাও আমার সঙ্গে থেকো, আমাকে ভোট করো বেশি করে, ভালো থেকো। আর আমি এরপরে নতুন অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটাও আরও ভালো নিয়ে আসবো, সেটাই চেষ্টা করি আমি সবসময়, কিন্তু কতটা ভালো হয় আমি জানি না। যতটুকুই ভালো তারই মধ্যে তোমরা যে সবাই দেখো, এতেই আমি অনেক 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 কৃতজ্ঞ তোমাদের কাছে, যে মানে তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো বলে অনেকেই আমার ভিডিও বেশ দেখো। তো চলো, আমার ভিডিও তোমরা দেখতে থাকো, আমিও তোমাদের ভিডিও অবশ্যই দেখবো। যারা যারা আমার পরিবারে আছো বা যারা নেই, আমি তাদের অনেকের ভিডিও দেখি, লাইকও করি, এমনকি কমেন্টও করি। আর তোমরাও প্লিজ আমাকে একটু কমেন্ট করো, আর আমি লাইক করো, সাবস্ক্রাইব অনেকে করেছো, আর পারলে একটু শেয়ারও করে দিও। হ্যাঁ, আর আমিও তোমাদের ভিডিও শেয়ার করে দেবো, যে শেয়ার করবে আমিও করে দেবো, চিন্তা নেই। আর একটা কথা হচ্ছে কি বলো তো, মানে আমার ভিডিও তো মানে বিশেষ কিছু করতে পারি না, যতটা যা পারি, যত দূর ততটাই তোমাদেরকে দেখাই, ভালো করারই চেষ্টা করি, জানি না কতটা ভালো হয়। তো দেখি এরপরে নেক্সটে আরও ভালো যদি পারি আরও ভালো করার চেষ্টা করব। আর এখন আপাতত যতটুকুনি বাড়ির মধ্যে থেকে যা হয় তাই করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদিও এটা ডেলি ব্লগ করতে গেলে তো ধরো সমস্ত সারাদিনের কি এগুলো একটু একটু দেওয়া হয়, আর তাছাড়া তো অন্যান্য কিছু দিতে পারি না। তো দেখো, যাই হোক, জানালা দিয়ে কি যেন একটু দেখে নিলাম। তো চলো, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোল অলরেডি বসে গেছে। আমি তারপরে এবার এই রান্নাটার পরে স্নান করে পুজো টুজো দেবো, সেইগুলো তো হয় তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো না। ফরান আমি তোমাদেরকে বাজারেই দেখাচ্ছি, চলো। এই দেখো, আমি চলে এসেছি, তোমাকে যে বলছিলাম না একটা বয়স্ক বৃদ্ধ তো লোকের কাছে আমি হচ্ছে একটা জিনিস কিনতে এসেছি, সেইটা দেখো তোমরা যে আমি কি কিনছি। দেখতে পাচ্ছ কি কিনছি? তবে তোমাদের আমি এখনও নাম বলবো না যে এটা কী কিনছি, আমি যখন এটা খাবো তখন তোমাদেরকে বলবো যে আমি এটা কী কিনেছি। তো তোমরা দেখি কে কে বলতে পারো যে আমি এটা কী কিনলাম, জানি না কেউ বলতে পারবে কি না, তবে লাস্টে তো আমি বলেই দেবো তোমাদের। তো আমি ওনার কাছ থেকে এই ফলগুলো কিনি প্রত্যেক বছরে, মানে প্রত্যেক বছরেরই ফল, এটা গাছের ফল। তা এই সময়টা এই ফলগুলো হয়, আমি এই ফলটা প্রত্যেক বছর ওনার কাছ থেকে কিনি, তাই আজকেও কিনতে এসেছে। আমার খুবই প্রিয় ফল, মানে আমি এটা খেতে ভীষণ ভালোবাসি। তো আমার নেওয়া হয়ে গেছে অলরেডি। এবার কী করবো বলো তো, মানে আর একটা জিনিস কিনবো, সেটা হচ্ছে দই। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পুরো বাড়িতে গিয়ে আমি আর অভ্র দইটা যে খাবো সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলে, আমার জিনিসটা কেনা হয়ে গেছে। এইবার দেখো, আমি আর অভ্র পুরো দইয়ের হাঁড়ি নিয়ে বসে পড়েছি বিছানাতে, দেখতে পাচ্ছ? অভ্র খাচ্ছে একবার, আমি খাচ্ছি একবার, পুরো চামচে করে। ও একবার, আমি একবার, আমি একবার, ও একবার, ও একবার, আমি একবার, আমি একবার, ও একবার, ও একবার, আমি একবার, আমি একবার, ও একবার, দেখতে পাচ্ছি। কিন্তু এর মধ্যে একটা বিষয় হচ্ছে সেই একটা গল্প শুনেছ, সেই একটা হাড়ির মধ্যে হচ্ছে কাক আর হচ্ছে শিয়ালকে নেমন্তন্ন করেছিল কাকে। তো সেই হচ্ছে আমার আর অভ্রর অবস্থা, আমি হচ্ছে কাক আর অভ্র হচ্ছে আমি হচ্ছে শিয়াল, অভ্র হচ্ছে কাক, আর অভ্র করেছে কি হাড়ির মধ্যে মুখ ঢুকিয়ে খাচ্ছে, আর আমার হাত ঢোকানোর জায়গা নেই, সেরকম হচ্ছে আমার অবস্থা। সেই কারণে আমি কম খাচ্ছি, অভ্র বেশি খাচ্ছে, বুঝতে পারছি না? অভ্র মুখে বেশি যাচ্ছে, আমার কম যাচ্ছে। তো আমি আস্তে খাই, এই কারণে আমি কম খাচ্ছি, এটাই হচ্ছে বলতে চাইলাম। আর অভ্র বেশি খাচ্ছে, তো দইয়ের হাঁড়িটা বেশিরভাগ দইটাই অভ্র খেয়েছে, আমি কমটা খেলাম। এটা আমার একটু কেমন লাগছে, তাই তোমাদেরকে বলে দিলাম।
তো চলো, আমার দইটা খাওয়ার পরে আমি তোমাদের সঙ্গে নেক্সটে শেয়ার করব আমার সেই স্পেশাল জিনিসটা খাওয়া। সেটা হচ্ছে, তোমরা দেখো আমি এটা কি খাবো। আর দইটা তো এখনও ফুরোয়নি, অব্রুর মুখে লেগেছিলো তো তাই সেটা বললাম। তো চলো, আমি চলে এসেছি এইবার আমার স্পেশাল জিনিস খাচ্ছি। দেখতে পাচ্ছ এটা কি জানো? এটা হচ্ছে সবেদা। তোমরা সবাই অনেক নাম শুনেছো সবেদার, কিন্তু সবেদা সবাই কতটা ভালোবাসে আমি জানি না। আমি তো ভীষণ ভালোবাসি, প্রত্যেক বছর আমি এই সবেদাটা কিনি ওনার কাছ থেকে। আমি খুব ভালোবাসি, প্রচণ্ড মিষ্টি একটা ফল, আমি খাই, অনেক প্রচুর খাই ওনার কাছ থেকে কিনে এনে। তো চলো, আমার ভিডিওটা প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর একটা কথা, তোমরা সবসময় ভালো থেকো, আমি ঈশ্বরের কাছে এই কামনাই করি। গুড নাইট, টাটা।